মিনিটে ম্যাগি চাউমিনের মতো রেডি হয়ে গেলাম। লিপস্টিক ঘুম থেকে উঠেই বারান্দার দেখেই ভয়ঙ্কর অবস্থা। তোমাদের দাদাভাইকে বহুত রিকোয়েস্ট করলাম এগুলো পরিষ্কার করতে, কিন্তু আর আসতে পারেনি, তো চলে গেছে। তাই এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, করে তারপরে স্নান করতে হবে। বুঝতে পারছি না যে এগুলো কিসের। কালকে রাত্রিবেলা কুকুরটা ঘুমিয়েছিল, কিন্তু ও এইসব করছে কিনা ঠিক জানি না। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অসুচ কেটে গেল পুরোপুরি, শান্তি জল ছিটিয়ে একদম অসুচ কেটে গেল। আজকে 11 দিন একবারে ধোয়া কাচা সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 1টা। তো আমি এসে ভাতটা জাস্ট বসালাম, ভাবলাম এখন ব্লগটা শুরু করি। অলরেডি 2টো ব্লগ আছে, তো ভেবেছিলাম এখন ব্লগ করবো না। তারপরে ভাবলাম না, এত কিছু দেখালাম, আজকে 11 দিন সেটাও শেয়ার করি। তো আজকে আবার এক জায়গায় পুজোর নিমন্ত্রণ আছে, এক জায়গায় বলতে কাকিনি দেবাড়ি পুজোর নিমন্ত্রণ আছে। আজকে নীল পুজো, তো সেটাই কাকিনি দেবাড়ি করে, তো ওখানে যাব। কালকে এই সময় ঘরদোরের কি ভয়ঙ্কর অবস্থা ছিল, আমি ভাবছিলাম যে আমি কী করে যে গোছাবো, একা একা কী করে যে করবো, ফাইনালি করতে পারছি। আর আজকে দেখো ঘরদোর একদম টিপটপ গোছানো। আজকেও খানিকটা কয়েকটা কাপড় ছিল, ওগুলো ধোয়া কাচা করেছি, মানে বেশি না, অল্প টুকটাক ছিল। আর মানে একটা রুমাল থেকে শুরু করে সব ধোয়া কাচা করে নিয়েছি। একবার ভাবলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করি, তারপরে ভাবলাম যে না, আজকে দেরি করেই করি প্রতিদিনের মতো। আর আজকে ধোয়া কাচা দেখাবো না, অনেক ধোয়া কাচা দেখিয়ে ফেলেছি। তাই আজকে আর ওগুলো ব্লগ করলাম না, একবারে স্নান টান করে ব্লগ শুরু করলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এইদিকে ঢিপটা দেখতে পাচ্ছ? ও এই ঘরে পুরো পাহাড়ের মতো ঢিপ করে রেখে দিয়েছি। এগুলো তো মানে কিছুই না, এরকম এদিকে কিছু ঢিপ আছে, আরও আলনায় গুছিয়ে রেখেছি। তারপর বিছানাপত্র, পর্দা টর্দা, দরজার পাপোশ টাপোশ, এগুলোই কতগুলো, ওগুলো ধোয়া গেছা মানে ঘরদোর ঝাড়া মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আরও অনেক কাপড় জামা আছে যেগুলো কালকে পুরোপুরি শুকায়নি, একটু বেলা করে যেগুলো কেচেছিলাম, ওগুলো সব আজকে রোদে দিয়ে দিলাম, ওগুলো আজকে গুছাবো। তো এগুলো তারপরে সব শান্তি জল ঝিলিক দিয়েছে কিনা কে জানে, মদনবাড়ির থেকে ঝিলিক গিয়ে শান্তি জল নিয়ে আসলো। ওই ঝিলিক, ঝিলিক, তুই ওই যে ওই ঘরে যে চেয়ারে সব কাপড়গুলো ঢিপ করা ছিল, ওগুলো শান্তি জল দিছিলি ওই নতুন রান্নাঘরে? আচ্ছা, যাই হোক দিয়েছে। তো সব একদম শান্তি শান্তি হয়ে গেছে। এই যে আলনায় মোটামুটি অল্প কাপড়ই আছে, তাও অনেকগুলোই আছে। আরও অনেকগুলো মানে বাইরে এখনও মেলা আছে, শুকায়নি। তারপরে তোমাদের দাদাভাইয়ের আরও জ্যাকেট, আমার একটা জ্যাকেট ছিল যেটা কালকে ধুইনি, ওটা না কি হয়েছিল, আগের বছর কিনেছিলাম, তো একদিন পরেছিলাম, তারপরে হাতের মধ্যে একটু কালো কালো হয়েছিল। তবে সাবান দিয়ে ধুয়েছিলাম, কীরকম একটা কালো কালো হয়ে গিয়েছে ওই জায়গাটা, তার জন্য আজকে শ্যাম্পু দিয়ে ধুয়েছি। কালকে অনেক বেলা হয়ে গেছিলো, ভাবছিলাম যদি এক রোদে না শুকায় তাহলে খারাপ হবে, যার জন্য কালকে আর ধুইনি। তো এই যে এখন রান্না বসিয়েছি, আর কালকে ঘ্যাটের জন্য সবজি নিয়ে এসেছিলো, সেগুলো তো বানাইনি, আজকে বানাবো। হাতটা ব্যথা হয়ে গেল পুরো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন ফটাফট রান্না বান্না সেরে নেই। আর এই যে দেখো বুড়োগুলোর কি অবস্থা, আজকে ভাবছি এগুলো একটু প্ল্যাক করতে যাব। আর আজকে বিকেলে যাব বাড়িতে, আজকে 11 দিন পরে বাড়ি যাব। বাবার শরীরটা এখন মোটামুটি, মা বললো একটু মানে সামান্য পরিমাণ, বললো একটু খাওয়া দাওয়া আগের থেকে একটু করেছে আর কি, জানি না, এখন গিয়ে দেখতে পারবো। চলো ব্লগটা দেখতে থাকো, কাট সারি তাড়াতাড়ি করে, না তো দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। রান্নাবান্না সেরে এত কাজের চাপ ছিল, ব্লগ করার হয়নি। আমার জ্যাকেটটা শুকোয়নি, এটা মেলে দিলাম। আর এদিকে দেখো আলনা একদম ভর্তি, পুরো জামা কাপড় দিয়ে একদম গুছিয়ে নিলাম। আর সব জামা কাপড় না আর আলনায় রাখবো না আগের মতো, ফালতু ফালতু মনে করো অত কাপড় পরা হয় না। আর এখন যাবো বাড়ি, ফটাফট রেডি হবো। মা বারবার করে ফোন করছে, পুজো হয়তো অলরেডি শুরু হয়ে গেছে, কাকিনাদের বাড়ি নীল পুজো বললামই তখন। আর আজকে কী কী রান্নাবান্না করেছিলাম সেটাও শেয়ার করা হয়নি, শুধু ঘ্যাট রান্না করার সময় ভিডিও করেছিলাম। মেজদির কাছ থেকে ডাল নিয়েছিলাম, ডালার পরে করিনি, কালকে সোয়াবিন আলুর তরকারি ছিল, ওটাকে একটু মশলা দিয়ে ঠিক করে নিয়েছি। আর করলাম হচ্ছে গিয়ে ঘ্যাট বললামই, আর আলু ভাজা, এটাই আজকে রান্না করেছি। তো চলো এখন ফটাফট রেডি হই। ভেবেছিলাম ঝিলিকের সাথে যাবো, ঝিলিকের কোনো পাত্তা নেই। 2 মিনিটে ম্যাগি চাউমিনের মতো রেডি হয়ে গেলাম, লিপস্টিক দিয়ে রেডি হওয়া মানে এটাই। তো এখন ফটাফট বেরোবো, পুজো মনে হয় শুরু হয়ে গেছে। ও এটা নিয়ে তো বাড়ি চলে এসেছি। আজকে 11 দিন পরে আবার বাড়ি আসলাম।
এসেই প্রথমে ঠাকুরের দর্শন করতে চলে আসলাম, আর তোমাদেরকে ভাবলাম একটু দর্শন করিয়ে দিই। আমি বাড়িতে এসে না আগে ঠাকুর প্রণাম করে তারপরে মনে কর অন্য ঘরে যাই। উপাস করছো? হ্যাঁ, মা আজকে নীল পূজার উপাস করছে। চাটা আবার ঢাললো, মানে আমাদেরকে দেখে এখন চা বাড়াবা? না না, আলো কম। যার জন্য আজকে আমার বাড়িতে আসা স্পেশালি, আজকে হচ্ছে কাকিমিনাদেরই পুজো। তো এটা হচ্ছে নীল পুজো। অনেকে হয়তো নীল পুজো জানো, আবার অনেকে হয়তো জানো না। শিব ঠাকুরকেই পূজা করা হয় এই চৈত্র মাসের শেষ দিনের আগের দিন, মানে সংক্রান্তির আগের দিন। আর এই যে ঝিলিককেও নিয়ে এসেছি সাথে, দেখলেই তখন দিদন এই দেখো শিলাম আমি তাড়াতাড়ি করে ক্যামেরা ধরাতেই মুখ ঘুরিয়ে নিল। তো এখানে ভোগ টোক সবকিছু করেই করা হচ্ছে। আর এখানে দেখো অনেক প্রদীপ সাজানো হয়েছে। তারপর অনেকেও এখানে উপোস করেছে। আজকে আমার মাও উপোস করেছে। মা প্রথমবার নীল পুজোর উপাস করলো। আর এই পুজোর উপাস করলে কিন্তু ভাত খাওয়া যায় না, সারাদিনে কোনো ভাত টাত আর খাবে না। তো পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ করা হবে। আর সবাই কিন্তু এই পুজোতেও জল ঢালে, যেমন শিব পুজোর শেষে সবাই মিলে জল ঢালে, এই পুজোতেও কিন্তু সেই একই নিয়ম। বন্ধ নাম্বিত ভুক্তিয় মানবিতাং ইদং শুদ্ধ বঙ্গদক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবকিছু মিলাই দিতে হবে। মিশিয়ে দিলেই ভালো হয়। প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে প্যাক করে নিয়েছি প্রসাদ। এই যে আরেকজনও আসছিল। 12:30 বাজে রাত্রি এখন। কম আসলাম কিসের? আর এই যে এতদিন পরে আমার সব মেলার জিনিসগুলো নিচ্ছি।